এ মা, চিংকি দিদি পাদু করলো, ছি ছি। রাধা আন্টি, আমার চোখে চোখে সাবান ঢুকে গেছে। এই বুচু পুচি, এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তাড়াতাড়ি গায়ে তেল তেল মাখিয়ে সকাল সকাল স্নান করিয়ে দেবো, বুঝলি? ও, সকাল সকাল ঠান্ডা ঠান্ডা, ওলি বাবা গো, সকাল সকাল চিট চিট করবে ঠান্ডা ঠান্ডা জলে স্নান করতে। বুঝু ভাই, ওই ঠান্ডা লাগছিলি। ও, চল আমি আর তুই পাশাপাশি বসি, তাহলে কারোরই ঠান্ডা লাগবে না। বৌমা, ও বৌমা। আরে ওই তো আবার শ্বশুর মশাই ডাকছে। হ্যাঁ বাবা বলেন, আমি আসছি। বলছি বৌমা, তোমার শাশুড়ি মা কবে আসছেন, ফোন করেছো? হ্যাঁ বাবা, কালই তো শাশুড়ি মা কেতন থেকে ফিরবে বলেছে। আরে কাল আমার গিন্নি আসছে, কি মজা। রাধা আন্টি, ও রাধা আন্টি, রাধা আন্টি। আরে চিংকির গলার আওয়াজ মনে হচ্ছে। হ্যাঁ, এটা তো চিংকি দিদির গলার আওয়াজ। এটা তো চিংকি দিদি এসেছে নাকি? আরে আরে চিংকি শোনা, তুমি? রাধা আন্টি, আমাকে একটু সাহায্য করবে? খুব বিপদে পড়ে এসেছি। আরে তোর আবার কি বিপদ হলো? সে কি গো চিংকি শোনা, তোমার আবার কি বিপদ হলো? বলো বলো, এক্ষুনি বলো, আমি তোমাকে সব সময় সাহায্য করতে রাজি। রাধা আন্টি, আমাকে না আজকে বাড়ির সবাই মিলে 9টার সময় ট্রেনে করে চিড়িয়াখানায় যাবে। আমি আজকে ঘুম থেকে উঠতে দেরি করেছি, তো তার জন্য আমাকে আমার মা বলছে নিয়ে যাবে না। তুমি একটু কিছু ব্যবস্থা করো না, আমার তো এখনো স্নানই হয়নি। এখন আমি কি করবো রাধা আন্টি, কি করব? আমার তো চিড়িয়াখানায় যেতে খুব ইচ্ছে করছে, আমার তো টান হয়নি, আমি কি করব? আরে আরে চিংকি শোনা, চিংকি শোনা, ওঠো ওঠো চিংকি শোনা। রাধা আন্টি, আমাকে আমার মা বলেছে কি চান করাবে না আজকে, আমাকে নিয়েও যাবে না চিড়িয়াখানায়। না না চিংকি শোনা, তুমি অবশ্যই চিড়িয়াখানায় যাবে। তোমার মা তোমাকে রেখে চিড়িয়াখানায় যেতেই পারে না। তুমি একটা কাজ করো, তুমি বসো, আমি তোমাকে স্নান করিয়ে তোমার বাড়িতে দিয়ে আসি। তোমার মা বুঝতেও পারবে না যে আমার মেয়ের কি করে এত তাড়াতাড়ি স্নান হয়ে গেল। দাঁড়া দাঁড়া, তুমি এখানে বসো তো, বসো। ইয়ে কি মজা, রাধা আন্টি আজকে আমি স্নান করিয়ে দেবে, হুররে। এই, তোরা আজকে চিড়িয়াখানায় যাচ্ছিস? হ্যাঁ রে, চিড়িয়াখানায় যাচ্ছি। চিড়িয়াখানায় বাঘ আছে, ভাল্লুক আছে, হাতি আছে, কারণ কত রকমের পাখি আছে জানিস? ও বাবা, কি সুন্দর। ও পুচি দিদি, আমরা তো কোনোদিনও চিড়িয়াখানায় যাইনি। বাবা এলে আমরাও যাব। আমি বাবাকে বলে, পুচি দিদি বলবে তো? হ্যাঁ রে, আমি তো অবশ্যই বলবো। দেখ সবাই যায়, আমরাই যেতে পারি না শুধু। চিংকি শোনা, তুমি বসো, হ্যাঁ? আমি এখানে গরম জলটা বসিয়ে দিচ্ছি তোমার জন্য, তারপর সাবান দিয়ে ভালো করে তোমার স্নান করিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে রাধা আন্টি, থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, এইখানে তো আমাদের রাধা উনানে গরম জল বসিয়ে দেয়। চিংকি, তুই ওটা কি করছিস? স্নান করতে এসে আমাদের বাড়িতে পাদু করছিস কেন? এ মা, চিংকি দিদি পাদু করলো, ছি 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 ছি। এই বলছি কি পুচি, আমার না খুব হাগু পেয়ে গেছে। তোদের পায়খানাটা কোথায় রে, একটু বল না, যাই একটু। আমাদের কলপারে স্নান করবে, আমাদের পায়খানায় গিয়ে হাগু করবে, কত শখ ওর। হ্যাঁ, আমি জানি না রে, এটা আবার কেমন কথা? হ্যাঁ, ওরা ওদের বাড়ির পায়খানা চেনে না, এটা কি কখনো সম্ভব নাকি? ও কি চাইছে না যে আমি ওদের পায়খানায় গিয়ে হাগু করি? হ্যাঁ হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। পুচু পুচি আমার দিকে তাকাচ্ছেই না। আর আমি যে রাধা আন্টিকে বলি, ও রাধা আন্টি,
রাধা আন্টি। ও মা চিঙ্কি শোনা, তুমি রান্নাঘরে এলে? তোমার জলটা হয়ে এসছে। না না রাধা আন্টি, আমি বলছি কি আমার না খুব জোর পটি পেয়েছে। তোমাদের পায়খানাটা কোথায় একটু বলবে? ও এই ব্যাপার, আচ্ছা শোনা আসো আমার সাথে, আমি তোমায় পায়খানায় নিয়ে যাই। বন্ধুরা, আমাদের রাধা তারপর চিঙ্কি সোনাকে কোলে করে নিয়ে পায়খানার দিকে এগিয়ে যায়। সকালবেলাতে পায়খানার সামনেটায় খুব রোদ থাকে জানো তো চিঙ্কি সোনা। যাও তুমি যাও, এই দেখো এটা আমাদের পায়খানা। থ্যাংক ইউ রাধা আন্টি। কিন্তু রাধা আন্টি, পায়খানার বালতিতে তো জল নেই, আমাকে একটু জল দিতে পারবে? হ্যাঁ রে, একদম দিতে পারবো সোনা। তুমি যাও, তুমি পায়খানায় বসো, আমি জল মগ সব দিয়ে যাচ্ছি। যাও যাও। রাধা আন্টি কত ভালো, কত সুন্দর ব্যবহার করে, কিন্তু পুচু পুচি কেমন খারাপ খারাপ ব্যবহার করে আমার সাথে। ওরা যে কেন এমন করে কে জানি। চলো আমি পটি করতে বসে পড়ি। ওলে বাবা, কত বড় পায়খানা! আমার তো খুব ভয় করছে আমার পাটা ঢুকে না যায়। ওরে বাবা, আস্তে আস্তে বসি। হে ঠাকুর, রক্ষে করো আমায়, রক্ষে করো প্রভু। ওরে বাবা, আরে বাস যাক বাবা, বসে পড়েছে আরাম করে, আর পড়বার ভয় নেই। রাধা আন্টি, আমায় জলটা দিয়ে যাও। হ্যাঁ চিঙ্কি শোনে, আমি এক্ষুনি নিয়ে আসছি তোমার জন্য জলটা। চলো। লা 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 লা। ও বৌমা, বলছি ওই বাচ্চা মেয়েটা কে গো, পায়খানার দিকে গেল? ও ও আমাদের পুচির স্কুলেই পড়ে বাবা। পুচির বান্ধবী, আমাদের পাশের বাড়িতেই থাকে। ওর ওর এত আজকে চিড়িয়াখানায় যাবে, কিন্তু ওর মা ওকে বলেছে স্নান করাবে না, কারণ ও দেরি করে ঘুম থেকে উঠেছে, আর বলেছে নিয়ে যাবে না। তার জন্য আমার কাছে এসছে স্নান করতে। একটু হাগু পেয়ে গেছে, তাই গেছে পায়খানায়। বুঝলেন? আপনি দাঁড়ান, আমি জলটা ওকে দিয়ে স্নানটা সারিয়ে দিই। চলো। লা লা লা। চলো, চিঙ্কি সোনাকে তাড়াতাড়ি স্নান করে বাড়ি পাঠাতে পারলে আমার রক্ষে বাবা। মগটা কোথায় রাখলাম? এই তো, মগটাও নিয়ে যায়, নাহলে মেয়েটা পেছনটা ভালো করে ধুতেই পারবে না বালতি থেকে। চিঙ্কি সোনা, চিঙ্কি সোনা, এই নাও এই নাও, বালতি মগ নিয়ে চলে এসেছি। রাজা আন্টি, এখানটাতে রাখো। হ্যাঁ সোনা। চিঙ্কি সোনার পটি করে আস্তে আস্তে ওর জন্য জলটা রেডি করি, গরম জলটা নিয়ে আসি। দেখেছিস বুঝু ভাই, মা সেই চিঙ্কিকে পায়খানা দেখিয়ে দিল, ভালো লাগে না আচ্ছাটা। কি রে পুচি সোনা, তোর বান্ধবী এসেছে আর তুই এখানে বিছানায় চুপ করে বসে আছিস? মা, তোমাকে একটা কথা বলছি, তুমি চিঙ্কিকে আমাদের পায়খানা দেখিয়ে দিলা কেন? ও কলপারে স্নান করবে ঠিক আছে, কিন্তু পায়খানায় গিয়ে হাগু করবে আমাদের পায়খানায় গিয়ে। কই, আমি তো যাই না। পুচি সোনা, তুমি তুমি এরকম কেন হয়েছো? তোমাকে বলেছি না সবাইকে ভালোবাসতে হবে, আর কোনোদিনও এই কথা বলবে না। তোমার বান্ধবী বিপদে পড়ে আমাদের বাড়িতে এসেছে, তোমার তো তাকে সাহায্য করা উচিত। বলেছি না সবাইকে সাহায্য করতে। হ্যাঁ, মা তো বলেছিল যে সাহায্য করলেই অনেক বড় হওয়া যায়। পুচি দিদি, আমার মনে পড়েছে। হ্যাঁ রে, এরকম করা উচিত না, চিঙ্কির সঙ্গে আমরা ভালো ব্যবহারই করব। এই তো, জলটা একদম ঠিকঠাক গরম হয়েছে। লা 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 লা। ও, পেটটা খুব ভালো পরিষ্কার হলো। এবার চিড়িয়াখানায় গিয়েও মজা পাবো অনেক। তাড়াতাড়ি স্নানটা করে নি। রাধা আন্টি, আমার হয়ে গেছে পটি করা, আমাকে তাড়াতাড়ি স্নান করে বাড়ি পাঠিয়ে দাও। হ্যাঁ চিঙ্কি সোনা, এই দেখো তোমার জলও রেডি করা আছে, আসো জামাটা খুলিয়ে দিই। চলো এই গামলায় বসি, তোমার স্নান করাই। আচ্ছা রাধা আন্টি। ওরে বাবা গো, ঠান্ডা লাগছে খুব। না না সোনা, আমি এটা গরম করে নিয়েছি। ইয়ে কি মজা! হে কত বড় গামলা, কি সুন্দর লাগছে। সোনা, তোমার মাথায় জল ঢালছি। হ্যাঁ রাধা আন্টি। ও বাবা গো,
আজ বলে পানি 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 লা 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 লা। দাঁড়াও চিঙ্কি সোনা, আমি তোমার জন্য ডেটল সাবানটা নিয়ে আসছি। মুখে ডেটল সাবান দিলে একদম ফর্সা হয়ে যাবে। চলো সাবানটা নিয়ে যাই এখান থেকে। লা 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 ওহো ও ওহো ও আহা আহা আহ। চলো জায়গা মতো রেখে দিই, আবার বুচু পুচির বাবা খুঁজে না পেলে খুব রাগ করবে। আরে কি হলো কি হলো? রাধা আন্টি আমার চোখে চোখে সাবান ঢুকে গেছে, আমার শিগগিরই জল দাও। আচ্ছা চিঙ্কি সোনাই নাও। কি শান্তি। ব্যাস স্নান হয়ে গেল, আমি তোমার জন্য গামছাটা নিয়ে আসি, দাঁড়াও। ঠান্ডা ঠান্ডা। বন্ধুরা, আমাদের রাধা তো তারপর আমাদের চিঙ্কি সোনাকে স্নান করিয়ে একেবারে রেডি করিয়ে দেয়। চলো চিঙ্কি সোনা, তোমার বাড়িতে এবার দিয়ে আসি। চলো চিঙ্কি চিঙ্কি, আই এম সরি চিঙ্কি, তুই তখন আমাকে বলেছিলিস তোদের বাড়ির পায়খানা দেখাতে, আমি দেখাইনি। আই এম সরি চিঙ্কি, আমার এমন করা উচিত হয়নি। হ্যাঁ চিঙ্কি দিদি, আই এম সরি। না না বুঝু বুঝি, আমি কিছু মনে করিনি। সেই তো আমি তোদের বাড়ির পায়খানাতেই পটি করলাম, তোদের বাড়ির কলপারেই স্নান করলাম। তোরা আমার অনেক উপকার করেছিস, থ্যাংক ইউ সো মাচ। তাহলে বন্ধুরা, আমাদের আজকের এই পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে এক্ষুনি লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমাদের নেক্সট পার্ট দেখতে। বাই বাই, লাভ ইউ অল।